নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো এই ভিডিওতে ইম্পর্টেন্ট কিছু আপডেট শেয়ার করার আছে, সেক্ষেত্রে একটু স্কিপ না করে ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো এবং এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব অবশ্যই করে রেখো। তো প্রথম যে আপডেটটা শেয়ার করব, ওড়িশা এফসি দল ইন্ডিয়ান উইঙ্গার উদান্তা সিংকে কিন্তু একদম চূড়ান্ত করে ফেলেছে। আগামী মরশুমের জন্য এই ফুটবলারটির সাথে যে ডিলটি সেটা কিন্তু ডান করেছে ওড়িশা এফসি দল। তো উদান্তা সিং কিন্তু এবার সার্জিও লোবেরার আন্ডারে খেলবে ওড়িশা এফসি দলে। একদম পুরো ডিল ডান এবং ডিল কিন্তু পুরোপুরি কনফার্ম হয়ে গেছে। এবার নেক্সট আপডেট রয়েছে কিন্তু মুম্বাই সিটি এফসি দলকে নিয়ে। মুম্বাই সিটি এফসি দল একটা ফুটবলারের সাথে বিদেশি ফুটবলারের সাথে কথাবার্তা বলছিল, যে ফুটবলারটির নাম হচ্ছে জন টরেল। তো জন টোরাল স্প্যানিশ যে ফুটবলার, এই ফুটবলারটির সাথে অনেকদিন ধরেই কথাবার্তা বলছিল। আজকের দিনে দাঁড়িয়ে তার সাথেও কিন্তু ডিল চূড়ান্ত হয়ে গেছে, একদম তাকে চূড়ান্ত করে ফেলেছে। তার যে অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটাও সেটা কিন্তু খুব তাড়াতাড়ি করে ফেলবে। সূত্র অনুযায়ী এইটুকুই জানা যাচ্ছে যে তার সাথে ডিল চূড়ান্ত এবং আগামী মরশুমে তিনি কিন্তু মুম্বাই সিটি এফসি দলের হয়েই খেলছেন। এবার সবশেষে যে বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে 31 বছর বয়সী স্প্যানিশ ডিফেন্ডার অ্যালবাতো রদ্রিগেস, এই যে ফুটবলারটি মোহনবাগান দল তাকে সই করিয়েছে। এই যে ফুটবলারটি মোহনবাগান দলে কেন আসলেন, এটা নিয়ে কিন্তু একটা বড়সড় কারণ জানা গেছে। কারণ তিনি কিন্তু তার যে দল যে দলের হয়ে খেলছিলেন ইন্দোনেশিয়ার সেই দল, লাস্ট ইয়ার সেই দলকে কিন্তু চ্যাম্পিয়ন্স করেছে। তো সেই দলের সাথে কিন্তু মোটামুটি 25 সাল অবধি চুক্তি ছিল। তো লাস্ট ইয়ার 31শে মে 2024 সালেই এই 31 তারিখ কিন্তু সেই দলের সঙ্গে কন্ট্রাক্ট এক্সটেনশনও করেছে। তো 2025 সাল অবধি তিনি সেই দলের হয়ে খেলবেন এমনটাই কথা ছিল। কিন্তু যখনই মোহনবাগান দলের অফার তার কাছে গেছে এবং মোহনবাগান দলের ইতিহাস সম্পর্কে যখন জানলো যে মোহনবাগান দল ভারতের অন্যতম একটা সেরা দল এবং এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2-তে খেলবে এবং এই দলের কোচ হিসেবে মলিনা রয়েছে, আরও যথেষ্ট একটা ভালো দল। তো এরকম অনেক বিষয় রয়েছে যেগুলোর জন্য কিন্তু মোহনবাগান দলে আসতে তিনি রাজি হয়েছে এবং শুধু আসতে রাজি হয় নাই, কন্ট্রাক্ট এক্সটেনশন করেছে সেই দলের সঙ্গে। কিন্তু সেই দলের সঙ্গে যে কন্ট্রাক্ট এক্সটেনশন করেছে সেটা কিন্তু ভেঙে দিতে চাইছে, নিজেই কিন্তু সেটা ভাঙতে চাইছে, ভেঙে দিয়ে তারপর কিন্তু মোহনবাগান দলে আসতে চাইছে। তার বুঝতে পারছো যে মোহনবাগান দলের ইতিহাস বা মোহনবাগান দলের অফার কোনো প্লেয়ার যদি পেয়ে থাকে তো এরকমও পরিস্থিতি হতে পারে যে একটা দলের সাথে চুক্তি ভেঙে সেই দলে আসতেই পারে, মোহনবাগান দলে আসতে পারে। তো এটা একটা বিশাল বড় কারণ যে একটা প্লেয়ার এই সবে বেশি দিন হয়নি কন্ট্রাক্ট এক্সটেনশন করে নিয়েছে, সেই দলের সঙ্গে চুক্তি ভেঙে দিয়ে মোহনবাগান দলে আসছে। তার মোহনবাগান দলে খেলার জন্য তার কতটা ইচ্ছা রয়েছে, এরকম ইতিহাস, তারপর আরও অনেক কিছু জানার পর। তো এই হচ্ছে বিষয়। তো এটাই কিন্তু জানানোর ছিল আজকের এই ভিডিওতে।